শাসন ক্ষমতা যাদের হাতে যায় তারাই সব কিছু ভুলে যায়, তারাই আদর্শ সততা অর্থাৎ দেশে যে আইন শৃঙ্খলা সব ভুলে যায়। এখন দেশের ক্ষমতা ধরতে গেলে ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদের হাতে, তাদের কথাই মোটামুটি দেশ চলতেছে। ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জল হোসেন ছেলেটার নির্মম হত্যা করা হলো। এই ছেলেটা কিন্তু একসময় মেধাবী ছিল, মেধাবী ছিল এবং সে তার পারিবারিক বাবা মা ভাই বোন সব কিছু হারিয়েছে, আর নিঃসঙ্গ। তার এই স্বজন হারানোর বেদনায় তার মাথায় এখন পাগল হয়ে গেছে, তার মাথা ঠিকমতো কাজ করে না। সেই ছেলেরা হলে গিয়ে একটু উল্টোপাল্টা কথা বলছে, তাই ছাত্ররা তাকে কী করছে, নির্মমভাবে হত্যা করছে, খাওয়াইছে, মারছে, হাসি তামাশার ফলে মেরে ফেলেছে। নিহত তোফাজ্জলের মামাতো বোন কী বলছে সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো 11টার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জলের মামা? তখন আমার আপা ধরছে যে তখন বলছে যে তোফাজ্জল এরকমের আমরা ওরে আটকাইছে, এই হলে আছে, এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হইবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরে আরও মারবো। তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে, আমি কীভাবেই করবো। তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো, তোফাজ্জল নাকি এরকমের মানে উনি ওর হলে এরকমের ও কথাবার্তা অসঙ্গতি পাইছে, এই জন্য ওরে ধরছে, ধরে ওরে মারতেছে। তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তোফাজ্জলের মামাতো বোন, ওরে কেন মারতেছে? তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা করছে। তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ, ও যদি কোনো একটা অন্যায় করে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরে মাইরেন না। তখন বলে কি আপনি যে পাগল, কিন্তু ও তো ওর আচরণের কথাবার্তা, একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে, একটা পাগলের সে চাচাতো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে, তাহলে সে কিভাবে পাগল হয়? আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে। তো ও এই কারণে ওর ভাই গত বছর 15 রোজায় হলো লিভার ক্যান্সারে মারা গেছে। তো ওই ভাইয়া ও আগে মাথায় সমস্যা ছিল, ভাইয়া অনেক ডক্টর দেখাইছে, মানে আমার ফুপু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছিল। কিন্তু কারো কোনো ওই যে যেমন আপনি খাবার খাচ্ছেন, আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো, মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া, যে এইরকমের। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে, 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা 2 ভাই, ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে হইলো ও একদম রাস্তার উপর পাগল হয়ে গেছিল। তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় নেওয়া ডক্টর দেখানোর জন্য বা করার জন্য, কিন্তু ওরে মানে তো ওরে ধৈরাও বাইটাও রাখার মতো ওরকমই না। একবার শিকল ভাইকে ও ছুটে গেছে, যে দিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাব। এই এখন কালকের তো এই অবস্থা। পরে হলো ওই লোক, আমি ফোন দিছি পর উনিও আমাকে সেম একই কথা বলছে, যে মানুষটা 4 বছর আগে থেকে পাগল, সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি? ও তো নিজের মানে পরনের কাপড়েও মাঝে মাঝে থাকতো না, তাহলে সে দলীয় করবে কি? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না, বলেন এটা কোন আইনে আছে আর কোথায় আছে? অবশ্যই চাই একদম মানে সঠিক, যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে, কারণ ওর গার্জিয়ান নাই, সেই জন্য একটা মানুষ অসহায় মানুষরা তো এরকম মারতে পারে না, একটা কুকুরেও তো মারতে পারে না, এরকম মারতে মারিয়ে ফেলাইতে পারে না। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওর কথার অসঙ্গতি দেখায় তো